মহানায়ক উত্তম কুমার সাংস্কৃতিক জীবনে আলোকবর্তিকা হিসেবে শ্রদ্ধেয়। বাংলা ছায়াছবির ইতিহাসে তার কীর্তিকে এবং মানবদরদী হিসেবে তার অবদানকে আমরা সবসময় স্মরণ করি। গত 10 বছর ধরে 24শে জুলাই মহানায়কের প্রয়াণ দিবসে এবং 3রা সেপ্টেম্বর তার জন্মদিন উৎসব পালন করা হয়। প্রত্যেক বছর 24শে জুলাই মহানায়কের সাথে যারা ক্যামেরার পেছনে প্রান্তিক শিল্পীরা ছিলেন তাদের পিয়ারলেস হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরিষেবা এবং আর্থিক সহযোগিতা করা হয়। প্রত্যেক বছর জীবন্ত কিংবদন্তি হিসেবে একজন মান্য শিল্পীকে উত্তম স্মারক সম্মানে সম্মানিত করা হয়। মাধবী মুখার্জি থেকে শুরু করে লিলি চক্রবর্তীর মতো মান্যজনদের শ্রদ্ধার্ঘ অর্পণ করে। এবছর শকুন্তলা বড়ুয়াকে উত্তম স্মারক সম্মানে সম্মানিত করা হয়েছে। এবার শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচি, মনোময় ভট্টাচার্য, সৈকত মিত্র, সপ্তক ভট্টাচার্য, গৌরব সরকার, অরিত্র দাশগুপ্ত, চন্দ্রিকা ভট্টাচার্য, সুজয় ভৌমিক এরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী এবং উত্তম কুমার পরিবারের সদস্য গৌতম চট্টোপাধ্যায়ের স্ত্রী সুমনা ও মহুয়া, কার্তিক ব্যানার্জি ও দেবাশিস কুমার প্রমুখ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উত্তম কুমার চিরকাল টেকনিশিয়ানদের সাহায্য করেছেন। সেই ধারা অব্যাহত রেখে প্রতি বছরের মতো এবছরও দুজন টেকনিশিয়ান যারা উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন এমন দুজনকে আর্থিক সাহায্য 10,000 টাকা এবং পিয়ারলেসের পক্ষ থেকে তাদের চিকিৎসার সমস্ত খরচ বহন করার প্রতিশ্রুতি করা হয়। যে দুজনকে সাহায্য করা হয় তারা হলেন বিশ্বজিৎ ব্যানার্জি, অনুপ কুমার বিশ্বাস। কলকাতা থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট, সংবাদ এই সময়। ভালোবাসা, এই সম্মান যেটা আমাকে এতদিন ধরে দিয়ে আসছেন সেটা যেন বজায় থাকে যতদিন আমি বেঁচে আছি। এইটুকুই চাইবো আজকের দিনে। আর কি বলবো বলুন? আর যা যা বলার প্রথম থেকে এসেই আমি সেগুলো সব বলে দিয়েছি। আর আমার সমস্ত জীবনী যেখানে যেখানে যা আছে সব তো আপনারা পড়ছেনই সব সময়। তাই আজকে আমি খুব ইমোশনাল হয়ে আছি, কথা বলতেও কষ্ট হচ্ছে আমার, কিন্তু তবুও বলছি যে আমি অসম্ভব ভাগ্যবতী। কারণ চলচ্চিত্রে আসার কথা আমার ছিল না, আমি একেবারে অন্য জগতের মানুষ। আমার মা গায়িকা ছিলেন, আমিও গানই গাইতাম, গান নিয়ে পড়াশোনাও করেছি, সবই করেছি। কিন্তু সেই গানেরই একজন মানুষ ভূপেন হাজারিকা আমাকে এই জগতে নিয়ে এসছেন। আর এসেই আমি প্রথম যে কাজ পেলাম সেটা সুখেন দাসের সুনয়নী। আমি খুব অবাক হয়ে দেখলাম যে আমার নায়ক উত্তম কুমার। কেমন অনুভূতি হচ্ছে, মানে আমি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তো পেয়েছি আগে, কিন্তু উত্তম কুমার মহানায়ক অ্যাওয়ার্ডও পেয়েছি মমতার কাছ থেকে। এইগুলোর চাইতে বড় কথা হচ্ছে যে আজকে যেটা পাচ্ছি এটা আমার খুবই সম্মানিত লাগছে নিজেকে। এই কথা ভেবে যে সত্যি সত্যি কিন্তু আমি অত্যন্ত ভাগ্যবতী যে আমার জীবনের এই মানে আমার ফিল্ম জগতে আসাটাই ওনার হাত ধরে। এই এক অভূতপূর্ব অনুভূতি আর মানে অসম্ভব ভাগ্য। মানে আমার যেখানে আসার কথাই ছিল না, আই নেভার থট অফ কামিং ইনটু দিস ওয়ার্ল্ড। আমার গান বাজনার বাড়ি, গান টান করতাম, আমার মাও গায়িকা ছিলেন। তো ফিল্ম জগতে আসবো এটা আমি কখনো ভাবিনি, কিন্তু ওই গানের সূত্র ধরেই ভূপেন হাজারিকা আমাকে এই জগতে এনে ফেললেন। ওখানে আমাকে নিয়ে এসে একটা শুটিং দেখাতে নিয়ে গেছিলেন, আমাকে বলেছিলেন শুটিং দেখবে, কোনোদিন দেখেছো? না, দেখিনি, দেখবো। তারপর আমি গেলাম, ওইখানেই অনেক ডিরেক্টররা ছিলেন, তারা আমাকে এই ডাকছে তুমি আমার ছবি করো, এভাবে বলছে তুমি আমার ছবি করো। আর আমি বাড়িতে কাউকে কিছু না বলে হ্যাঁ করো, হ্যাঁ করো, সবাইকে এরম বলে টলে দিয়ে আসার পরে ফাইনালি আমাকে সুখেন দাস ডাকলেন এই ছবির জন্য। সেটাও নাকি আমার চোখ দেখে ওদের এত ভালো লাগলো, যেটা অন্ধ মেয়ের রোল ছিল ছবিটা, সুনয়নী। ছবিটার নাম ছিল গান্ধারী, পরে ওটার নাম পাল্টে সুনয়নী হলো। আর আমি সেই ছবিতে অভিনয় করতে গেলাম এবং কপাল গুণে আমি উত্তম কুমারের হাত ধরেই ঢুকলাম এই জগতে। মানে এটা একটা বড় অ্যাচিভমেন্টের থেকেও বড় যদি কিছু থাকে, আমার পা রাখা এই জগতে ওনার হাত ধরে। অত্যন্ত গর্বের
বিষয় যে উত্তম কুমারের নামাঙ্কিত একটা অনুষ্ঠানে ইনগরেট করার জন্য আমাকে বলা হয়েছে। আমি যারপরনাই আনন্দিত এবং অত্যন্ত গর্বিত, নিজেকে খুবই অনার্ড মনে হচ্ছে। কিন্তু আমার জীবনের কতগুলো মেজর আক্ষেপের মধ্যে একটি হচ্ছে উত্তম কুমারের সঙ্গে অভিনয় করার সুযোগ পাইনি আমি। আমার সে সৌভাগ্য হয়নি, তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারিনি আমি। তবে আবার সেই সৌভাগ্যবানদের মধ্যে আমি একজন, যারা ওকে দেখেছি, সামনাসামনি দেখেছি, দূর থেকে হলেও দেখেছি। কিন্তু তার সেই অরা, তার সেই হাসি, তার সেই অভিনয় ক্ষমতা দিয়ে তো আমরা বর্তমান প্রজন্ম মুগ্ধ করে চলেছে। আমার ছেলে খালি নয়, আমার নাতিও এখন ওনার ছবি শুরু হলে নড়তে পারে না। অতএব সেই মুগ্ধতা নিয়ে কাটাচ্ছি। একজন মানুষ চলে যাওয়ার এত বছর পরে তার প্রাসঙ্গিকতা খালি নয়, তার ক্রেজ, তার যে চাহিদা, সেটাতে এতদিন বেঁচে থাকে, এটা আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে বিরল। অতএব ওনার নামাঙ্কিত একটি অনুষ্ঠানে আসতে পেরেছি, আমি অত্যন্ত গর্বিত। ধন্যবাদ।